তো বন্ধুরা দেখো আজকে কি কি আছে। আজকে খাবো লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস। এই দেখো হাঁসের লেগ পিস দেখেছো। এই সবগুলো এখন ফিনিশ করবো আমি। উম, উম, সেই স্বাদ ভাই রে, সেই স্বাদ হাঁসের লেগ পিস। মনে হচ্ছে তো আরো খাই পেলি হাঁসের। চূড়া বানাই ফেলেছি। এই দেখো, হাতের লেগ পিসও ফিনিশ। এই দেখো কি এটা জানো, এটা আমি বানাতে চাইলাম সিটের রুটি চালের গুঁড়ো দিয়ে, কিন্তু কি হয়েছে পরোটা। না পরোটা হয়েছে না কি হয়েছে আমি নিজেই জানি না। মানে ওই জল বেশি হয়ে গেছে, হওয়ার পরে চালের গুঁড়ো শেষ, ফিরে দিছি বেসনের মধ্যে। বেসন দিলে আঠা আঠা হয়ে গেছে, আসছে না। ফিরে দিছি তেল, সরষের তেল দেওয়ার পরে ভাই একটু তো হয়েছে, তারপরে বেলাও যাচ্ছে না বেলুন দিয়ে। তা কি করলাম, পলিথিন আছে না, পলিথিনে তেল মাহাই এরকম যেটা আলু চপ বানাতো এরকম দিয়ে চাপ দিতাম, সেরকম ভাবে চাপ দিয়ে তারপরে এই যে বানাইছি। সিটের রুটি বানাতে যাই এই হয়েছে বুঝছো। কিছু মনে করিনি, একা বানাইছি, কি প্রথমবার বানালাম আমি বুঝে উঠতে পারিনি বুঝলো। এই যে মানে ভাবিলাম সিটের রুটি দিয়ে আর হাঁসের মাংস দিয়ে খাবো, মানে ভাই এই যে এই খাতি আসছে। দেখলি কি এরকম আছে, সেই স্বাদ কিন্তু ভাই চেহারা দেখে গেস করা যাবে না। এই দেখো রসুন, কি যে স্বাদ। আর সাথে আছে আলু। এই দেখো সাথে আছে আলু। কি জিনিস ভাই। এই দেখো এটা কি জানো, এটা হচ্ছে হাঁসের মাথা, বুঝছো। যদি মাথা খাইয়ে মাথার মধ্যে আমার কিছু হয়। সেই স্বাদ। বন্ধুরা দেখো আজকে রাতের খাবারে কি আছে, লাল লাল ঝোল ঝোল করে হাঁসের মাংস। এই দেখো রসুন দিয়ে, আজকে শেষা দিনই রসুন, পুরো সাবুত রসুন দিয়ে বুঝছো। আর এই যে ভাত আছে, পেঁয়াজ আছে, এই যে চালের গুঁড়ো দিয়ে রুটি বানাতে চাইছিলাম, কিন্তু রুটি হয়নি, কিন্তু অন্য কিছু হয়ে গেছে। এর মধ্যে বেসন দিয়ে লেগেছে জল বেশি হয়ে যাওয়ার কারণে।